নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে দেখি একটা বড় গামলার মধ্যে অনেকগুলো রুই মাছ আছে, সব টোপ টানছে, একদম জ্যান্ত রুই মাছ। আর বললো যে পুকুর মারা হয়েছিল, সেই পুকুর থেকে জাস্ট এই ধরে নিয়ে এসেছে। মাছগুলো পুরো জ্যান্ত ছিল। মাছের কালারটা দেখছেন বন্ধুরা। মাছটা নিয়ে এসে মাকে বললাম, মা মাছটা ছাড়িয়ে দাও। মা মাছটা কেটে নিচ্ছে। দেখুন মাছটা দেখছেন কত সুন্দর বন্ধুরা, একদম একদম টাটকা মাছ। এই জ্যান্ত রুই দিয়ে বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো, তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। বন্ধুরা আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে, তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর যেই রেসিপিটা করছি আপনারাও বাড়িতে এইভাবে রুই মাছ এনে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আবারও চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো রুই মাছের সর্ষে পোস্ত। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রুই মাছের সর্ষে পোস্তর জন্য লঙ্কা দরকার, কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা হয়েছে, আমরা তুলে নেব। লঙ্কাগুলো তুলে নেব। লঙ্কাগুলো দারুণ হয়েছে। আর একটা গাছ থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর আমাদের বেগুনগুলো হয়েছে। এই বেগুনগুলো দিয়ে দাও, একদিন ভালো একটা সুন্দর রেসিপি করবো। দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনগুলো হয়েছে, দেখছেন? এই দেখুন, একদম সুন্দর, একদম সাইজ এত সুন্দর, আর কালারগুলোও দেখছেন বাড়ির বেগুন। দেখুন এবার মশলাটা করে নেব। সর্ষে নিয়ে নেব মশলার জন্য, পোস্ত নিয়ে নেব। রুই মাছের সর্ষে পোস্তর জন্য নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। এবার এটাকে বেটে নেব। এটাকে মিহি করে বেটে নেব। মশলাটা কিন্তু খুব মিহি হবে। টমেটো দিয়ে দেব, টমেটোটা বেটে নেব এই মশলার সাথে একই সাথে। তিনটা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। আমাদের বাড়ির লঙ্কা বলে খুবই ঝাল, তাই আমি এই তিনটা লঙ্কা বেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন। কি ঝাল লঙ্কাটা, প্রচন্ড ঝাল। হ্যাঁ ঝাল, প্রচুর ঝাল গন্ধ উঠছে। প্রচুর ঝাল। বাড়ির লঙ্কা না, পেস্টটা তো দারুণ হয়েছে। এইভাবে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা আমি এই মশলা দলের মধ্যেই তুলে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে পেস্ট করে নেব। কিছুক্ষণ রেখে দেবো, তখন আমি মাছটা ভেজে নেব।
হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। পেস্ট করে রাখা মশলাটা নেড়ে নিয়েছি কিছু, মশলাটা পেস্টটা দিয়ে একটু নেড়ে গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। অবশ্যই এই রেসিপিটায় কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, এটা কিন্তু ঠান্ডা জলে এই রেসিপিটা একদম হবে না। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরে ঢাকনা দিতে হবে, না হলে এই পোস্তর ফ্লেভারটা থাকবে না। এবারে দেখে নেব হয়েছে কিনা। কালারটা তো দুর্দান্ত আসছে। এই মশলাটাকে একটু ঝোলঝোল এইরকম একটু পাতলা পাতলা রাখতে হবে, তাতে ভাতের সাথে মাখিয়ে খেতে খুব সুস্বাদু লাগে, দুর্দান্ত লাগে। হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে, একটু ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা এসেছে দেখুন বন্ধুরা, দারুণ। রুই মাছের সর্ষে পোস্ত। বন্ধুরা ফাইনালি রেডি রুই মাছের সর্ষে পোস্ত। ও খুব দারুণ হয়েছে। আপনারাও এভাবে একবার ট্রাই করবেন। আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিলেজ ব্লগ উইথ চিলড্রেন ব্লগ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।